গল্পের নাম জঙ্গলের রাত। শহরের কোলাহল, অফিসের চাপ আর একঘেয়ে জীবন থেকে বাঁচতে চারজন বন্ধু ঠিক করলো এক রাত কাটাবে প্রাকৃতিকের কোলে, জঙ্গলের ভিতরে। তারা হলো রাহুল, অনিক, প্রীতি আর সমীর। সপ্তাহের ছুটিতে বেরিয়ে পড়ল তারা গাড়ি ভর্তি খাবার দাবার, তাঁবু আর ক্যামেরা নিয়ে। তাদের গন্তব্য পাহাড়পুর জঙ্গল। গ্রামের লোকেরা বহুবার সাবধান করেছিল, ওই জঙ্গলে রাতে কেউ থাকে না। শুনেছি ওখানে নাকি এক তান্ত্রিকের আত্মা ঘোরে, কিন্তু তারা হাসতে হাসতে উড়িয়ে দিল। অনেক বলে এসব কুসংস্কার এখনো বিশ্বাস করে। আজকাল ভূতেরাও নাকি ওয়াইফাই ধরতে পারে না। সবাই হেসে উড়িয়ে দিল। গাড়ি থেকে নামতেই দেখা গেল জঙ্গলের ঘন অন্ধকার, চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে, বাতাসের একটা অদ্ভুত শীতলতা। ঘড়িতে তখন 6:30। ওরা টেন্ট বসাতে শুরু করলো একটা ফাঁকা জায়গায়, যেখানে শুকনো পাতা বিছানো, চারপাশে বিশাল সেগুন গাছ। রাহুল বলল, এই জায়গাটা পারফেক্ট, এখানেই থাকবো। প্রীতি মোবাইলে রেকর্ডিং শুরু করলো। আজ আমরা পাহাড়পুরের জঙ্গলে, এখানে আমরা এক রাত কাটাবো। দেখাই যাক সত্যি ভূত আছে কি না। আগুন জ্বালিয়ে চারজন বসে পড়ল। গল্প, গান, হাসি ঠাট্টা। রাত বাড়তে লাগলো, কিন্তু রাত যখন প্রায় 12টা, তখন হঠাৎ বাতাসের দিক পাল্টে গেল। একটা ঠান্ডা হাওয়া এলো, আর দূর থেকে ভেসে এলো একটা বাঁশির সুর। সমীর চুপ করে বলে, তোরা শুনছিস? প্রীতি মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু এটা তো বেশ সুন্দর সুর। রাহুল হেসে বলল, হয়তো গ্রামের কেউ, কিন্তু অনেক বলল এই এলাকাতে কেউ থাকে না। সুরটা ক্রমশ কাছে আসতে লাগলো। একটা গভীর ঠান্ডা নেমে এলো চারপাশে। অনেক টর্চ হাতে নিয়ে বলল, চল দেখি কোথা থেকে বাজছে। অন্যরা আপত্তি করলেও কৌতূহলে আটকাতে পারল না। ওরা টর্চের আলো নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ দেখতে পেল সামনে একটা পুরনো কাঠের কুঁড়ে ঘর। দরজাটার উপরে লেখা, ভিতরে ঢোকার আগে নিজের নাম বলবে না। সবাই থেমে গেল। প্রীতি বলল, কেউ নিশ্চয়ই দুষ্টুমি করছে। রাহুল দরজাটা ঠেলে ঢুকে পড়ল। ঘরের ভিতরে ভয়ানক গন্ধ। দেয়ালে পুরনো ছবি, ছেঁড়া পুতুল, ভাঙা আয়না, মাটিতে কিছু লালচে দাগ, যেন শুকনো রক্ত। প্রীতি ফিসফিস করে বলল, এই জায়গাটা ভালো লাগছে না। হঠাৎ বাতাস থেমে গেল। ঘরের ভিতরে আলো নিভে গেল এক মুহূর্তে। অন্ধকারে কেবল একটাই শব্দ শোনা গেল, তোমার নাম কি? অনেক হাসতে হাসতে বলে, আমার নাম অনি। শেষ শব্দটা উচ্চারণ করতেই দেয়াল কেঁপে উঠল। আয়নায় দেখা গেল অনেকের প্রতিবিম্ব, কিন্তু সেটা চোখ লাল, মুখ বিকৃত হাসি। অনেক পিছনে হাঁটল, কিন্তু সেই ছায়া আয়না থেকে বেরিয়ে আসতে লাগলো। প্রীতি চিৎকার করলো, চল এখান থেকে পালাই। তারা দৌড়ে বাইরে এলো, কিন্তু বাইরে এসে দেখে আবারও সেই কুঁড়েঘরটার সামনে। যেদিকেই দৌড়াই কুঁড়েঘর সামনে আসে। সমীর চেঁচিয়ে বলে, আমরা একটা বৃত্তের মধ্যে পড়ে গেছি। রাহুল টর্চ জ্বালিয়ে অনিকের দিকে তাকালো। অনিক তখন স্থির দাঁড়িয়ে, চোখ বড় বড় করে তাকিয়ে। প্রীতি তার কাঁধে হাত রাখতেই বোঝে শরীরটা ঠান্ডা বরফের মতন। অনেক ধীরে ধীরে ঘুরে বলে, আমি অনেক নয়। তারপর একটা কর্কট হাসি ছুটে আসে তার গলা থেকে।
চুলগুলো উড়ে যায়, মুখ বিকৃত, চোখ রক্তচোখ দৃষ্টি। আগুন নিভে যায়, বাতাস থেমে যায়। রাহুল আর প্রীতি চিৎকার করে দৌড়ায়। তারপর হঠাৎ সব অন্ধকার। গ্রামের লোকেরা খুঁজে পায় তিনজনকে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায়। তাদের মুখে একটাই শব্দ, অনেক। অনেকের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে জানা যায় পাহাড়পুর জঙ্গলের এক তান্ত্রিক আত্মা বাস করত। সে মানুষের নাম শুনে তার ছায়া চুরি করত। যে নিজের নাম বলতো সে আর ফিরে যেত না। এখন পূর্ণিমা রাতে সেই জঙ্গল কুয়াশার ভিতরে ভেসে আসতো ফিসফিসানি আওয়াজ, তোমার নাম কি? আর যদি কেউ উত্তর দেয়, তার ছায়া চিরতরে হারিয়ে যায় যেন জঙ্গলের অন্ধকারে।